সর্বশেষ যে ঝটিকা মিছিলের একটা খবর দেই। বাংলা মোটরের ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে যতগুলো থানা আছে সব থানা একেবারে রীতিমতো সবসময় ব্যস্ত থাকে এই ঝটিকা মিছিল প্রতিরোধে। সরকারের উপর থেকে নাকি এমন চাপ দেওয়া হয়েছে, কোনো ঝটিকা মিছিল বেরোতে পারবে না, আর বের হলেই গ্রেপ্তার। ফলে থানাগুলোতে এমনিতেই কোণঠাসা অবস্থা। থানাগুলোর যে কি পরিস্থিতি দর্শক, আমি নিজেও ভুক্তভোগী, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা এখন আর শেয়ার করছি না, কিন্তু একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে থানাগুলো। অন্তত এইটুকু বলতে পারি যে এইভাবে চললে এই থানাগুলো দিয়ে সামনে নির্বাচন অসম্ভব। অন্তত মিনিমাম একেবারে ১ লাখ মানে থানা পুলিশ লাগবে। এখন এটা সেনাবাহিনীর থেকে হোক, অন্য কোনো জায়গার থেকে হোক, এবং তারা খুব ডেসপারেট হইতে হবে। এখন থানাগুলোর, শুধু থানা না, আমি বলবো পুলিশের সমস্ত পর্যায়ের কর্মকর্তারা সবসময় শঙ্কিত থাকে যে কখন না তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে। কারণ গত ১৫ বছরে মানে শেখ হাসিনার নির্দেশ পালন করতে যে কেউ না কেউ তো সেই পালন করছে, একে ধরছে, ওকে মারছে, ওকে জেলে ঢুকাইছে। এখন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা জানে, ফলে এখন তারা বলতেছে এই টাকা দে। উল্টা দেখা যাচ্ছে যে পুলিশ টাকা দিয়ে থামাচ্ছে, ভাইরে আমারে ধরিস না, আমারে চাকরিটা করতে দে, আমি তোর পক্ষে আছি। এখন তারা নতুন কোনো ঝুঁকি নিচ্ছে না। এখন তার মধ্যে বলতেছে যে এই ঝটিকা মিছিল থামাইতে হবে, হইতে পারবে না। এখন এই ঝটিকা মিছিলে কেন সরকার এত আতঙ্কগ্রস্ত? ওই যে হুটুস করে, আগেও তো পারে নাই, আগে ১৫ বছরে পারছে। জামাত ভোরবেলায় নামাজ পড়ে একটা মিছিল করে ২-৩ মিনিটের মধ্যে মিছিল করে ছবি তুলে এটা ছেড়ে দিছে। এখন ওরা জামাতের এই লাইনটা নিছে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপি লাইনও নিছে। তো বিএনপি জামাতকে যেমন ঠেকানো যায়নি, আওয়ামী লীগকেও ঠেকানো অসম্ভব। এই কারণে প্রচুর বেকার পোলাপান ঢাকা শহরে। এখন আমি যদি ১ লাখ টাকা খরচ করি, ৫০,০০০ টাকা, ১ লাখ দূরের কথা, ৫০,০০০ টাকা খরচ করে আমি ১৫-২০টা ছেলেপেলে জোগাড় করতে পারবো না? তাদেরকে দিয়ে যদি বলি যে মিছিল কর, করবে না? করবে তো। মিছিল করবি, টাকা নিবি। এখন এই ঝটিকা মিছিলের পিছনে দুর্বল থানাগুলো দৌড়াইতে দৌড়াইতে কিন্তু তারা অলরেডি ক্লান্ত। প্রতিটা থানায় আমি যা বলছি, আপনারা ইন্ডিভিজুয়ালি তদন্ত করেন, দেখেন থানাগুলোর কি অবস্থা। সারাক্ষণ তাদের কাছে খবর আসছে, এখান থেকে বেরোচ্ছে, ওখান থেকে বেরোচ্ছে, দৌড়ায় যাচ্ছে, তারপরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে কোন গলি থেকে কোন জায়গা থেকে বেরোবে। কোনো এক জায়গাতে যদি মিছিল হয়ে যায়, তাদের উপর চাপ আসতেছে। এইটা একটা নতুন একটা আতঙ্ক। এইটা কিভাবে দূর করা সম্ভব হবে, বা এটার ব্যাপারে কেন্দ্রীয় পলিসিটা কি হবে? এখন ওই ঝটিকা মিছিলের পিছনে যদি থানা ছুটতে থাকে, তাহলে আইন শৃঙ্খলা সহ অন্যান্য যে স্বাভাবিক কাজ, সেগুলি কিন্তু ব্যাহত হবে। তাহলে এখন নির্বাচন সামনে, তার প্রস্তুতি নেবে, অন্যান্য স্বাভাবিক আইন শৃঙ্খলা জনিত মানুষের কত রকম সমস্যা, কত রকম অভাব অভিযোগ, চিন্তায় রাহাজানি, প্রতারণা, বাটপারি, চুরি, ডাকাতি, এই ধরনের কাজগুলোর পিছনে পুলিশ কি, পুলিশের তো এখন যদি ১ নম্বর প্রায়োরিটি হয় ঝটিকা মিছিল, তাহলে তো সে সব কাজ বাদ দিয়ে সে চাকরি বাঁচানোর জন্য ঝটিকা মিছিলের পিছনে ছুটবে। এই মরিচিকার পিছনে ছুটতে ছুটতে ইতিমধ্যে রাজধানীর থানা পুলিশ কিন্তু ক্লান্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন, আমি যা বললাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।